জানে ভাইয়ের জ্বালা যা ওর সেজনের ভাই এই সঙ্গে হোসেন আল্লাহ সালাম কারবালা পানি তো খাই না আপন ভাই থাকলে হবে তারা ভাই হবে শুনেছি আমার পরীক্ষার ভাই গলা আর করিব কোথায় রে যাব আমার সাইবার জায়গা না অসময় গীতানে যাই আমি কাশেম সামনে আর সবাইকে দাঁড়া গুরু জানে ভক্তি মেরে খুব ছোট সময় বয়স তখন 9 বছর আমার বাবা বললো ভাই রশিদ তোমার কাছে আমার ছেলেটা দিয়ে দিলাম তখন আমি বুঝি না যে গুরু কি বস্তু গুরু কি ধন আমার মানুষ হাত ধরে মুরিদ করাইলো রশিদ চাঁদ বললো বাবা আমি যা যাবে আমার সাথে তুমি তাই তাই কইব বুঝি না 9 বছর বয়স বাবা কি বুঝলো আমার বাবা বললো যে ছেলে দিলাম ভাই রশিদ ছেলে আমার না আল্লাহর মাল আমি তোমার কাছে দিলাম কত নদী শিশু বয়সে মুরিদ হইছি বুঝি নাই ভালোবাসা কি জিনিসটা বুঝি নাই আজকে বাংলাদেশে যে কোনাই গান গাইবার যায় গান গাইবার গেলে রশিদের ভক্ত গুরু শিষ্যের পালা গেলে গুরুর ভূমিকায় আমার গান দেয় শরীর তারফত গেলে মারফতের পালা দেয় বাজার কিন্তু আমি তো বুঝি না আসলে যদি বুঝতাম শিশু বয়সে ভালোবাসা দিয়ে ফাঁকি দিয়ে বান্ধব চলে যাবো তাই সাধক দলিলুদ্দিন কি বলেছেন ওই যে ওরে শিশু আমার রশিদ বাবা কেমনে ভুইলা রইল রে আই রে রাখি লাগে ও রে হরে
করলি ভালো বইছা বইটা বলে সরকার রশিদের রাজ পড়াই ভালো যেই যাতা বরণ করে আরে যার চলে গেছে যার ফুরাই গেছে সেইটা একমাত্র বুঝে হারানো যে কি ব্যর্থ হারানো কি আজ থেকে 20 বছর আগে এই টাঙ্গাইলে জালাল সরকার সাধু আমার ভাইয়ের সাথে গান উনি মঞ্চে দাঁড়াই দাঁড়াই বলে বাড়ি ছাড়া গ্রাম নাই ব্যথা ছাড়া কোনো মানুষ নাই বুঝি আরে কিন্তু এখন বুঝি আজকে 8টা বছর হয়ে গেল গান গায়ে বাড়ি যায় বাবা ভাইলা ডাকতে না আমার জায়গাটা নাই আরে আজকে 6টা বছর হয়ে গেল গান গেয়ে বাড়ি যাই আমার জন্য পথটাকে বসে থাকার মানুষ আমি এই জগতে নাই যারা এই জগতে মা নাই যারা এই জগতে বাবা নাই তার মতো কাঙ্গালার এই জগতে কেহ নাই আমার কি নাই এ দয়া তুমি বিনে রেশমা কাঙ্গালি মা আজকে করু অভিনয় করে গান গাইলাম আমার দয়ালের নাম স্মরণ করে আমার কাশেম চাঁদকে স্মরণ করে আমি শেষে 2টা গান গাইলাম মানে তুমি যে একটা কথা বলেছ যে সারা রাত্র গল্প করে গেলা সেই ঘন্টা তোমার চলে গেল একটা জোড়ার পাখি যদি 2টা পাখি একটা বাসায় থাকে একটা পাখি যদি চলে যায় আর একটা পাখি ছটফট করতে থাকে কখন কোন সময় আমার বাসায় আমার পাখিটা ফিরে আসবে তবে সেই দেশে পাখিটা চলে যায় ওই দেশ থেকে আর ফিরে আসে না বান্ধবরে কই দুঃখ কার কাছে দরদি আর কি আছে সামলাইয়া তুই সে দুঃখ বলা তো হইল না আমার দিয়া বন্ধুর প্রীতি হইল না বাংলার বাউল সবার প্রশিক্ষক বাবাজি বলেছে কই দুঃখ কার কাছে আমার দরদি বাকি আছে সামলাইয়া তুই সে দুঃখ বলা তো হইল না
আরে আমার দিয়া বান্দারের পিড়িতি হইল না আমার দিয়া দেবে ওই যা বলি আরে